প্রিয় ভাইয়েরা, চলেন তাহলে এবার আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। আয়াত বাই আয়াত জাস্ট একটু করে অনুবাদ আর অল্প একটুখানি কিছু কথা এখান থেকে আমরা শুনে যাওয়ার জন্য চেষ্টা করব। আর দেরি না করে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে দাঁড়ায় বসে জায়গা পাইছেন পান নাই, দূরে কাছে যে যেখানে সকলে একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে মক্কার কাফের মুশরিকদের কাছে গেলেন, আপনি যখন দ্বীনের কথা তাদেরকে বুঝালেন, ঈমানদারদের মধ্যে থেকে আল্লাহ যাদের অন্তরে হেদায়েত দিয়ে দিলেন, ওই মানুষগুলা দ্বীনের দিকে চলে আসলো। কিন্তু যাদের অন্তর বক্র, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ আলো দেন নাই, ওই মানুষগুলা নানান ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন আপনার কাছে করতে শুরু করলো। এর মধ্যে একটা প্রশ্ন তাদের ছিল, আপনি বারবার বলেন পরকাল আছে, সেই জায়গায় যাওয়ার পরে হিসাব নিকাশ হবে, পরকাল নামক একটা দিবসে সকলকে উঠতে হবে, আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। আল্লাহর নবী এমনি এমনি এটা বলেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে সুঝে আল্লাহর পক্ষ থেকে এটা বলেছিলেন। কেননা যদি পরকাল না থাকে, দুনিয়ার কোনো মানুষ প্রপারলি যেরকম তার প্রাপ্তিটা পায় না, সেরকম দুনিয়ার মানুষের যদি কোনো শাস্তিও হয়, তাহলে ওই শাস্তিটাও দুনিয়ার বুকে মানুষ প্রপারলি পায় না। কথাটা বোঝেন নাই, ঠান্ডা মাথায় বোঝেন। দুনিয়ার বুকে কোনো একটা মানুষ তিনটা মানুষকে হত্যা করে ফেলেছে, একজনের ফুপা, একজনের খালু আর একজনের বাবা। এক ব্যক্তি তিন মানুষকে হত্যা করার পরে বিচার হয়েছে। বিচার হওয়ার পরে যিনি দায়িত্বে ছিলেন তিনি সঠিকভাবে তদন্ত রিপোর্ট করেছেন, যিনি বিচারক ছিলেন তিনি সঠিক বিচার করেছেন, তার হত্যার জন্য ঘোষণা হয়ে গেছে। যেই না ওই ব্যক্তিকে কোনো একদিন রাত্রে 12টা 1 মিনিটে ফাঁসি দেওয়া হয়েছে, এই খবর শোনার পরে যেই লোকের বাপ মার ছিল, ওই লোক খবর পায় লাফ দিয়ে উঠে বলছে, আমি আমার বাপ হত্যার বিচার পেয়ে গেছি। এখন যার ফুপা মারা গেছে আর খালু মারা গেছে, ওই দুইজন খবর পাইছে, পাওয়ার পরে বলছে কি রে মারলো এই লোক তিনজন, আর ওই লোক বলার বাপের হত্যার বিচার পাইছে। বিচারকের কাছে যাওয়া কঠিন, কোনো কৌশলে যদি বিচারকের কাছে যেও পড়ে, যাওয়ার পরে যদি বলে বিচারক তিনজন লোককে মেরেছিল, আপনি তাকে হত্যার রায় দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু যেই লোকের বাপ মারা গিয়েছিল ওই লোকের দ্বারা ওই লোক বলছে ন্যায় বিচার পাইছে, তাহলে আমার খালু আর ফুপার কি হলো, আপনি একটু বিচার করে দেন। ঠান্ডা মাথায় বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার কোনো মানুষকে একবার যদি ফাঁসি দেওয়া হয়, ওই ফাঁসি দেওয়ার পরে দুনিয়ার কোনো আদালত বা দুনিয়ার কারো ক্ষমতা আছে নাকি দ্বিতীয়বার ওই ব্যক্তিকে জীবন দিয়ে তার বিচার করার? ভালো করে এই জন্য বোঝেন, দুনিয়ায় আপনার প্রাপ্তি হোক অথবা শাস্তি হোক, প্রপারলি কখনো বিচার হয় না। এই জন্য কিয়ামত বা পরকাল এইটা আপনার আমার জীবনের অন্যতম অনুষঙ্গ। এই দিবস আছে, আমরা ঈমান আনি, কিন্তু আল্লাহর নবীর কাছে এসে একজন বলল, একদল লোক বলতে শুরু করলো মা ইয়ানজুরুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছে নবীর মাধ্যমে, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, সত্যই যদি কিয়ামত হয়ে থাকে কখন সেইটা বলেন, টাইম কখন? অনেক দিন ধরে বলতেছেন কিয়ামত হবে, কিয়ামত হবে, পরকাল নামক একটা দিবস হবে, ওই দিবসটা কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই জিজ্ঞাসা করা হলো, হাদিস আমাদেরকে বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঈমানদারদের মধ্যে থেকে কত সাহাবায়ে কেরাম এরকম প্রশ্ন করেছিলেন। এক সাহাবী এসে বললেন, হাদিসের মধ্যে আসে আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞাসা করলো মাতাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা মা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করছো, এই বেটা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তুমি? লোকটা দমে গেল,
দমে যে বলতেছে ক্বালা মা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ। অনেক নামাজ, অনেক রোজা অথবা অনেক সাদাকা আমার আমল নামায় নাই, এইরকম কোনো প্রস্তুতি নিতে পারি নাই। তাইলে যে জিজ্ঞাসা করতেছো কখন কিয়ামত, তাইলে তোমার প্রস্তুতি কি? লোকটা লাফ দিয়ে উঠে বলল ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার চালান বড় সংক্ষেপ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। যেই না ওই লোক এই কথা বলেছে, আল্লাহ নবী বললেন ক্বালা আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী চিন্তা করো না, তুমি যাকে ভালোবাসো কিয়ামত তোমার তার সাথেই হবে। সুবহানাল্লাহ। এখন আপনার আমার হাসর নাসর যদি আল্লাহ নবীর সাথে হয়, আপনার আমার তো চিন্তা থাকার কথা নয়, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। সাহাবায়ে কেরাম বলতেছেন ফাকুলনা ওয়া নাহনু কাযালিক। একজন বলল ইয়া রাসূলুল্লাহ, ওই লোক তো বলছেন সে নাকি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, কিন্তু আপনার কাছে একটু জিজ্ঞাসা, আমরাও তো আপনাকে ভালোবাসি, আমরাও কি তাহলে আপনার সাথে থাকবো কিনা? নবীজি বললেন নাম। সাহাবায়ে কেরাম বলতেছেন ফাফারিহনা ইয়াউমা ইদিন ফারহান শাদীদা। আমাদের জীবনে যত আনন্দের দিন ছিল, আল্লাহ নবী যেই দিন বলেছেন যার হাসর তার সাথে হবে যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, আর আমরা নবীকে ভালোবাসি, আমাদের হাসর নাসর নবীজির সাথে হবে, ওর থেকে আনন্দের দিন আর আমাদের জীবনে ছিল না। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি সহ আমরা কি আমাদের নবীকে ভালোবাসি? কথা বলেন, ভালোবাসি? আমরা কি আল্লাহকে ভালোবাসি? তাহলে আজকের মাহফিল সাক্ষী হোক যে আল্লাহর সাহাবীরা যেরকম, আল্লাহর নবীর সাহাবীরা যেরকম খুশি হয়েছেন যে তার সাথে নবীর হাসর নাচর হবে, আমরাও আশাবাদী আমাদের সাথে আমার নবীর হাসর নাচর হবে। চলেন 2 নম্বর আয়াতে। যেই না তারা জিজ্ঞাসা করলো ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয় বলো কখন তোমাদের পক্ষ থেকে সেই কিয়ামতটা কবে হবে? আল্লাহ বলছেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। আল্লাহ বলছেন এমন একদিন কিয়ামত তোমাদের সামনে আসবে, এমন সময় তোমাদের সামনে কিয়ামত আসবে, তোমাদের সামনে হাজির হয়ে যাবে, একটা মাত্র শব্দ তোমাদের কাছে আসবে, মনে করতেছো কিয়ামত ঘটানো বোধহয় বিরাট কোনো ব্যাপার। আল্লাহ বলছেন এটা বিরাট কোনো ব্যাপার নয়, একটা কেবল নাদ তোমাদের সামনে আসবে। আল্লাহ বলছেন ওয়া হুম ইয়াখসিমুন, তারা বিতর্কের মধ্যে থাকবে, বোঝার আগেই তাদের মাথার উপরে কিয়ামত আল্লাহ এনে দিবেন। আল্লাহ বলছেন ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ বলছেন তোমাদের কিয়ামত এমন ভাবে এসে যাবে যে তোমরা যে ওসিয়ত করবে তোমাদের সন্তানের কাছে যে আমি একটা বিপদে পড়ছি, আমারে উদ্ধার করো, অথবা তোমার জন্য এই সম্পদ রেখে গেছি, তুমি এইটাকে ইউটিলাইজ করো, আল্লাহ বলছেন তারা ওসিয়ত করার সময় পাবে না, পরিবারে ব্যাক করে আসারও সময় পাবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর দ্বারা যে বান্দা তুমি যদি ইসলাম থেকে দূরে সরে থাকো, আল্লাহ থেকে গাফেল থাকো, তোমার উপরে যখন দ্বীন এবং ইসলামের বিরুদ্ধচারণ করতে করতে অন্তর যখন তোমার আল্লাহ দ্রোহী হয়ে যায়, তোমার উপরে এমন ভাবে মৃত্যু চলে আসবে তুমি আর তওবা করার সুযোগ পাবে না, তুমি তোমার পরিবারের কাছে ব্যাক করার সুযোগ পাবে না। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এই মৃত্যু দেওয়াটা কোনো ব্যাপারই নয়, এটা এক মুহূর্তের মধ্যে বান্দাদের সামনে হাজির হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ানুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের সামনে যখন আল্লাহর পক্ষ থেকে একটা সুর মানে আল্লাহর পক্ষ থেকে একটা সিঙ্গার ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাস। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আজদাস এখানে শব্দটি হাদাস শব্দ থেকে, হাদাস মানে হচ্ছে কবর। আল্লাহ বলছেন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওই বান্দারা মনে করতেছে কবরে আছে, মরে গেছে অথবা জীবিত আছে। আল্লাহ বলছেন 1 সেকেন্ড দেরি হবে না, একটা নিনাদের দ্বারা তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আর একটা যেই না আল্লাহর পক্ষ থেকে সিঙ্গায় ফুৎকার হবে, আল্লাহ বলছেন ইয়ানসিলুন, এই মানুষগুলা 1 মুহূর্ত দেরি হবে না, এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা হাজির হবে,
পৃথিবীর মুফাসসিররা বলছেন হাসরের ময়দানে মানুষজনকে হিসাবের দিনে আল্লাহ রাব্বুল আমিন 4 ভাগে বিভক্ত করে আল্লাহর সামনে ইয়ানসিলুন করবেন, আল্লাহর সামনে নিয়ে আসবেন। বিভক্ত হবে কয় ভাগে? সংক্ষেপে বলছি, কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। বলেন কয় ভাগে? 1 নম্বর, সকল মানুষ একদল আল্লাহর সামনে উত্থিত হবে যারা বিনা হিসাবে আল্লাহর কাছে জান্নাতি হিসাবে উঠে যাবে। আল্লাহু আকবার। আরেক দল থাকবে যেই মানুষগুলা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। যে এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আমিনের কাছে উত্থিত হবে। ওয়া নুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তাহলে আল্লাহর কাছে দ্রুততর সময়ে তারা পৌঁছায় যাবে। এই পৌঁছানোর ধরন হবে কয়টা? কথা বললেন না ভাই, কয়টা? আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই? 4টা। তাহলে 1 নম্বর শ্রেণী কি? বিনা হিসাবে যারা জান্নাতের মধ্যে চলে যাবে। সংক্ষেপ করে বলি, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই বিনা হিসাবে জান্নাতি কারা হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক, যেই মানুষগুলা আত-তাইব, যারা আল্লাহর কাছে সব সময় ক্ষমা চায়। আল্লাহর নবী বলতেছেন এই ক্ষমা চাওয়াটা এরকম যে কামাল্লা যামবালাহ, যে তার আমল নামায় কোনো গুনাহই নাই, গুনাহ ছিল কিন্তু এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তার যাবতীয় গুনাহকে সওয়াব দ্বারা কনভার্ট করেছেন। কনভার্ট করে আল্লাহ রাব্বুল আমিন তার তওবা কবুল করে ওই ব্যক্তির মৃত্যু আর ওই ব্যক্তির জান্নাতের মধ্যে কোনো বাধা রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো ভাই, সবচেয়ে সহজ আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার উপায় কি? বিনা হিসাবে যাওয়া, ঠিক কি না? এখন আমাদের তো তওবা করার সুযোগ আছে না? আছে কি না? আছে। তাহলে এটা মুখস্থ রাখতে হবে যে বিনা হিসাবে জান্নাতীদের দলে আমরা অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গায়রা। আল্লাহ যে বললেন কাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে জান্নাত দিবেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন তোমাদের মধ্যে যারা আল্লাহকে এক হিসাবে ডাকবে, আল্লাহ রাব্বুল আমিনের সাথে কাউকে শরীক করবে না, আর আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানবে না, এই ঈমান আছে যাদের, রব্বুল আমিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে জাহান্নাম দিবেন, কারা তারা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ সূরা বাকারার 217 নম্বর আয়াতের মধ্যে বলছেন সাবধান হয়ে যাও, হিসাব ছাড়া জাহান্নামে চলে যেতে হবে। দুনিয়ার বুকে যেই মানুষগুলা ইসলাম পেয়েছিল, দিন পেয়েছিল, কিন্তু এই মানুষগুলা অতি পণ্ডিতি করে ইসলাম থেকে মুখ ফিরায় নিছে, আল্লাহর বিধান থেকে সরায় নিছে নিজেকে। আল্লাহ বলছেন যারা মুরতাদ হয়ে যাবে, আর ওই মুরতাদ যদি একবার কেউ হয় সে মৃত্যুবরণ করবে, তাহলে কাফের অবস্থায়। আল্লাহ বলছেন ফা উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া আখিরাতে তার যত আমল আছে সবগুলাকে ধ্বংস করে দিবেন, আর এই ব্যক্তিগুলাকে রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন। অতএব দিনের বুঝ আসার পরে কখনো আল্লাহর দিক থেকে মুখ ফিরায় নেওয়া যাবে না। আমাদের অনেক মানুষ আছে আগে নামাজ পড়তে, এখন নামাজ পড়া বাদ দিয়ে দিছে, আগে ইসলাম পালন করতে, এখন ইসলাম পছন্দ করে না। এরকম মানুষ আছে কিনা? মুসলমানের ঘরের সন্তান কিন্তু ইসলাম পছন্দ করে না, ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে পছন্দ করে না। উপরে উপরে ইসলাম ইসলাম বলে, কিন্তু অন্তরের মধ্যে ইসলামকে লালন করে না। এইরকম হাজার হাজার নামদারি মুরতাদ মুসলমান আছে। আল্লাহ বলতেছেন এই মানুষগুলাকে রব্বুল আমিন বিনা হিসাবে জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ। এরপরে আরেক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলা দুনিয়ার বুকে সওয়াব তার আমলনামা যেইটা
ওইটা সে ঠিক মতো হিসাব মিলাতে পারে নাই, মনে করছে অনেক আমল করেছে, আমল অনেক করার দ্বারা তার কোনো ফায়দা হয় নাই, বরং আমলটা অনেক করার থেকে আমলটা যদি তার এমন হয় যে আমলটা তার জন্য ভারী, তাহলে ওই ব্যক্তির ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হবে। কিন্তু ওই ব্যক্তির আমল করতেছে কিন্তু নবীর তরিকাকে তারা ঠিক মনে করে নাই, নবীর পদ্ধতিকে পছন্দ করে নাই, আল্লাহর বিধানকে আগে মনে করতো ঠিক ছিল, কিন্তু এখন একটু শিক্ষিত হয়ে জ্ঞানী হয়ে মনে করতেছে আল্লাহর বিধান ছাড়াও তো দুনিয়া চালানো সম্ভব। আল্লাহ বলতেছেন হাজার সে নিজেকে মুসলমান দাবি করুক না কেন, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার হতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে এক দলকে জান্নাতে দিবেন, আরেক দলকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। রব্বুল আমিন বলছেন তোমাদের মধ্যে যাদের ওজনটা ভারী হয়ে যাবে, রব্বুল আমিন ওই মানুষগুলাকে আল্লাহ রব্বুল আমিন জান্নাতের মধ্যে দিবেন। কোন মানুষ তারা? যাদের আমলনামার মধ্যে গুনাহ ছিল, যাদের আমলনামার মধ্যে অপরাধ ছিল, কিন্তু ওই মানুষগুলা কখনোই আল্লাহদ্রোহী হয় নাই অথবা আল্লাহকে অস্বীকার করে নাই। আল্লাহ ওই বান্দাগুলার হিসাব নিবেন, তবে হিসাবের মধ্যে 3 গ্রেডের মধ্যে যদি বান্দা টিকে যায়, রব্বুল আমিন ওই বান্দাগুলাকে ক্ষমা করে দিয়া ওই বান্দাগুলার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অনেক সময় বাজারে মাছ কিনতে যান, ভালো করে বোঝেন আমরা কোন আয়াতের মধ্যে আছি। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার আলোকে ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন আমার সামনে তোমরা উদিত হবে। এখন রব্বুল আমিন দেখছেন ওই বান্দার আমলনামার মধ্যে গুনাহ আছে, ওই বান্দার আমলনামার মধ্যে সওয়াবও আছে, কিন্তু রব তারপরেও কি হিসাবে তাকে ক্ষমা করে দিচ্ছেন। আপনি বাজারে গেছেন মাছ কেনার জন্য, যাওয়ার পরে বলছেন আমি তাজা মাছ ছাড়া কিনবো না। দেখবেন সুন্দর করে বাজারের মধ্যে এখন মাছগুলা পানির মধ্যে ভিজায় রাখে, পানির মধ্যে জেতা মাছ আছে, ঠিক কিনা? ওখান থেকে একটা মাছ আপনি উঠাইছেন, উঠায় বলছেন আমার জন্য ওজন করে দাও। যেই না ওজন করতেছে আপনি বলছেন ভাই ওজন যাই করো পানি যেন এর মধ্যে না যায়, পানি একটু কম দেওয়ার চেষ্টা করো। পানি কম দেওয়ার জন্য যেই না আপনি বলেছেন, তারপরেও যখন আপনি 2 কেজির মাছ নেবেন, ওর পেটের মধ্যে পানি, ওর ফুলের মধ্যে পানি, ওর মাথার মধ্যে পানি, আপনি না চাইলেও তার মধ্যে 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম পানি ওজনের মধ্যে গেছে। আপনি মাছ কিনছেন 1000 টাকা কেজি, কিন্তু আপনাকে বাধ্য হয়ে ওর সাথে পানিটাও কিনতে হয়েছে একই দামে, ঠিক না? আপনার আমার আমলনামায় গুনাহ আছে, অপরাধ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন যার আমলনামাটা ভারী হবে, যার আমলনামাটার মধ্যে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান বিশুদ্ধ রেখেছিল, ইখলাসের সাথে আমল করেছে, আর ওই বান্দাটা সব সময় যে আমলটাই করেছে ওই আমলটা আল্লাহ রাব্বুল আমিনের রাজি খুশি করার জন্য নবীর তরিকায় করেছে, ওই বান্দার গুনাহ থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে যখন হিসাব হবে আর ওজন হবে, ওই বান্দার ওই অপরাধগুলা ওই পানির মতো ওই ভালো দামের সাথে ভালো ওজনের সাথে আল্লাহ রাব্বুল আমিন পার করে দিবেন। আর একদল হবে এমন যাদের পানির পরিমাণ এত বেশি মূল আইটেমই নাই, আল্লাহ বলছেন তাদের হিসাব করার পরেও ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, ওই মানুষগুলার ওজন হালকা হয়ে যাওয়ার কারণে ওই মানুষগুলা ওই দিন বিপদে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন তাহলে কি বললেন? আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহর কাছে যেই না দ্বিতীয় ফুৎকার আওয়াজ আসবে, আল্লাহ বলছেন ওই মানুষগুলো আল্লাহর কাছে দৌড়ায় দৌড়ায় হাজির হয়ে যাবে। সাথে সাথে তারা কি বলতে শুরু করবে? আল্লাহ বলছেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই মানুষগুলাকে কবর থেকে যেই না তোলা হবে, মুফাসসিররা বলছেন কবর থেকে যেই না মানুষগুলা উঠবে, তারা কি কবরে খুব ভালো ছিল নাকি? না, কবরে ভালো ছিল না, কিন্তু কবর থেকে এর পরবর্তী যে স্টেপ, ওই স্টেপটা এত ভয়ঙ্কর হবে যে কবরে থাকা অবস্থাটাকে তার কাছে তখন মনে হবে এইটাই ভালো ছিলাম। সাথে সাথে লাফ দিয়ে উঠে বলবে এই আমাদের কি হলো, আমাদেরকে কে এখান থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে উঠাইলো? সাথে সাথে তাদের
মুখ দিয়ে বের হবে, হাযা মা ওয়াদার রহমান, আমাদের কাছে আমাদের দয়াময় প্রভু তো দুনিয়াতে ওয়াদা দিয়েই রেখেছিলেন, এরকম একটা দিবসের মুখোমুখি আমাকে হতে হবে। আর বলা হচ্ছে ওয়া সাদাকাল মুরসালুন, দুনিয়ার বুকে যত পয়গম্বর প্রেরণ করা হয়েছে ওই পয়গম্বরগুলার কথাও তো সত্য। সুতরাং আজকের দিনে যারা হম্বিতম্বি করবে, আজকের দিনে যারা পরকালমুখী জিন্দেগি গঠন করবে না, ওই দিন যাওয়ার পরে ওই বান্দাগুলা নবীদের কথাও সত্য হিসাবে দেখতে পাবে, রহমানের ওই দিবস যে সত্য আল্লাহ সেইটাও তাদেরকে দেখায় দিবে। এই পর্যন্ত একটা পাঠ। মূলত এই জায়গাতে আল্লাহ সাদাকাল মুরসালুন যেটা বলেছেন এটা এই জায়গার কথা নয়, এটা সূরা ইয়াসিনের শুরুর দিকের কথা। ও যা রাজুলুম মিন আকসাল মাদিনা, মদিনার থেকে একদল লোক আসলো, তিনজনের কথা আল্লাহ বলেছেন, তারা পয়গম্বর ছিল, তারা যে বার্তা দিয়েছিল মানুষজন তাদেরকে অস্বীকার করেছিল। আল্লাহ বলছেন বান্দা ওই দিন যাওয়ার পরে তোমরা বুঝতে পারবা আল্লাহর কিয়ামত যেরকম সত্য নবীর কথাগুলাও সেরকম সত্য। চলেন এবার বাকি কথাগুলোর দিকে আমরা একটু আগাই ধীরে ধীরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আমার রাব্বুল আমিন বলছেন যেই না ওই মানুষগুলা সাথে সাথে কিয়ামতের ময়দানে উঠলো, আল্লাহ রাব্বুল আমিনের কথা যে সত্য তারা বুঝতে পারলো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা কি মনে করছো রব্বুল আলামিনের কাছে তাদেরকে হাজির করা খুব কঠিন ব্যাপার? না, রব্বুল আলামিনের কাছে তাদের কাছে হাজির করা একটুকু কঠিন ব্যাপার নয়। আল্লাহ বলছেন ইল্লা সাইহাতান, একটা যেই না হাঁক ডাক উঠবে সাথে সাথে আল্লাহ তাদের কাছে হাজির করবেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কিয়ামতের দিনে কেউ হাসরের ময়দানে স্বেচ্ছায় যেতে যাবে না, রব্বুল আমিন তাদেরকে ফেরেশতাদের দ্বারা এবং এই ফুৎকারের দ্বারা সেই জায়গায় হাজির করায় দিবেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন তোমরা যে জিজ্ঞাসা করতেছো আর মনে মনে ভাবতেছো এই দুনিয়াটা মস্ত বড়, যেমনি ইচ্ছে তেমনি চলো, কিয়ামত কবে হবে দেখা যাবে নি, আল্লাহ বলছেন এরকম চিন্তা করো না। তাফসিরে তাবারির ভিতরে আসছে আল্লাহ জিজ্ঞাসা করেছেন এই আয়াতের দ্বারা মূলত ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা আল্লাহ বলছেন তোমার সামনেই তো তুমি জমি পড়ে থাকতে দেখো, জমির মধ্যে এমন ভাবে খটখটা, এর মধ্যে কিছু হওয়াই সম্ভব না মনে হয়, অথচ অবাক হয়ে দেখা যায় আসমান থেকে বৃষ্টি আসছে। কোথায় ছিল তার অঙ্কুর, কোথায় ছিল তার চারা? ময়দানটা ঘাসে ঘাসে ভরে গেছে। এমনও তো দেখা যায় যেইগুলা বিলের মধ্যে বিল শুকায় যায়, যেই না নতুন করে পানি আসে কোথার থেকে যেন রেণু আর পোনা এসে বিলকে বিল মাছ দিয়ে ভরে যায়। আল্লাহ বলছেন আসমান থেকে পানি দিয়ে যেই আল্লাহ এক মুহূর্তে তোমার সামনের জমিনকে জীবন দিয়ে দিতে পারেন, ওই আল্লাহর কাছে তুমি মৃত হওয়ার পরে হাজির করানো একটা শব্দের দ্বারা কোনো কঠিন বিষয় নয়, ঠিক কি না ভাই? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। এই বান্দা একটা শব্দের মাধ্যমে আমার সামনে তোকে হাজির করব, আর তুই আমার হুকুম না মেনে ধান্দাবাজি করে দুনিয়ায় পার পাইছিস। দুনিয়া তোর কয়দিনের রে? পালায় গেছিস না হয় এখন দুনিয়া ছেড়ে, বাংলাদেশ ছেড়ে ওই পারে, কিন্তু কবর থেকে পালানোর সুযোগ আছে নাকি? ব্যাংকে টাকা রাখলাম আমরা, এসআইবিএলে যাওয়ার পরে বলে 10,000 টাকার উপর দেওয়া যাবে না। আরে কি সাংঘাতিক কথা! কয়েক লক্ষ টাকার লোক 10,000 টাকার উপরে দেয় না, কয় আমার টাকা নাই। টাকা কি হলো? টাকা করছে মানি, এটাকে বলে মানি গেম। এক ব্যাংকের থেকে নিছে 50 কোটি টাকা, নিয়ে আরেক ব্যাংকে ওর 100 কোটি টাকার ঋণ আছে, ওইখানে 50 কোটি টাকা শোধ দিছে, দিয়ে বলছেন দেখছেন 100 কোটি টাকা আছে তাই কি 50 কোটি টাকা যখন তখন আপনাকে দিতে পারি, তো কি করা লাগবে? কয় আরো 200 কোটি টাকা দেন। কই যে বেটা 50 কোটি দিতে পারে ওরা 200 কোটি দিলে সমস্যা কোথায়? ওই 200 কোটি নিয়ে আরেক ব্যাংকে 500 কোটি আছে, ওই জায়গায় মেরে দিছে 100 কোটি, দিয়ে বলছি রে বাবা রে বাবা 100 কোটি রিটার্ন দিতে পারে, 500 কোটির লোক কোনো ব্যাপার না, কি করা লাগবে? কয় 2000 কোটি দেন। এরকম করে মানি গেম খেলে দেশের টাকা সবগুলা পাচার করে দিয়ে এখন দেশে নাই, মনে করছে বাপ রে বাপ দেশের বাইরে, ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলতেছেন দেশের বাইরে হলেও আল্লাহর ধরা ছোঁয়ার বাইরে তুমি নও। আল্লাহর সামনে যেতে হবে কি না? ভালো করে বুঝেন।
উদাহরণটা বোঝানোর জন্য বললাম, কারো প্রতি বিদ্বেষ থেকে বললাম না।